আমাদের গোসলের যাত্রা শুরু হয়েছে রাঙামাটি রাজবাড়ি ঘাট থেকে। এই ঘাটটা এখানকার মানুষ অনেকেই চেনেন, যারা বাইরে থাকেন তারা চিনবেন না। তো এই গরমে কাপ্তাই হ্রদে গোসল করার একটা অন্যরকম স্বস্তি আছে, ভালো লাগা আছে, আনন্দ আছে। আজকে সেই স্বস্তি, আনন্দ আর ভালো লাগাটা নেওয়ার জন্যই আমরা গোসলে যাচ্ছি আজকে। এই যে আমাদের গোসল করার নির্ধারিত জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। এখানে আমরা আজকে গোসল করব। জায়গাটি খুবই সুন্দর, এখানে চমৎকার একটি গাছ আছে। দেখুন কি চমৎকার পানি, কাপ্তাই হ্রদের পানি। এখানে গোসল করলে শরীর মন প্রাণ সবই জুড়িয়ে যাবে একেবারে। দারুণ একটি জায়গা। গোসল করার আগে এখানকার চারপাশের প্রকৃতি দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম। এই যে দেখেন চারপাশের প্রকৃতি কি চমৎকার কাপ্তাই হ্রদের। অসাধারণ। আজকে দারুণ একটি জায়গায় এসেছি গোসল করার জন্য, ভাবতেই ভালো লাগছে। যেখানটায় গোসল করতে এসেছি সেখানকার প্রকৃতি দারুণ চমৎকার। আসলে দারুণ একটা দিন পার করছি আজকে কাপ্তাই হ্রদের তীরে। গোসল করতে নেমে যাচ্ছি কাপ্তাই হ্রদে। শান্তি লাগতেছে যে আজকে কাপ্তাই হ্রদে গোসল করে, দারুণ। থ্যাংক ইউ। আমাদের গোসলের জার্নি আজকে এখানে সমাপ্ত হচ্ছে। সূর্যি মামা বিদায় নেওয়ার জন্য একেবারে প্রস্তুত। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।